হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বান্দরবন পার্বত্য জেলা। আমি আজকে স্বর্ণ মন্দির দেখতে যাব। স্বর্ণ মন্দির তো এই 2010 সালে দেখছিলাম। এরপরে এখানে আসা হয় প্রায়, এখনও আসি। অনেক দিন ধরে স্বর্ণ মন্দির যাওয়া হয় না তেমন, কারণ সময় থাকে না। বাট আমার কাছে তেমন সময় ছিল না। আমি এখন এই সময় যেহেতু আছে আমার হাতে, আমি তাড়াতাড়ি করে একটা টমটম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ওখানে আমি চলে যাব স্বর্ণ মন্দিরে। এটা একটু আজকে যেহেতু এনাদারটা ভালো, এই জন্য চলে যাচ্ছি স্বর্ণ মন্দির দেখানোর জন্য। দেরি না করে চলে আসলাম স্বর্ণ মন্দিরে ব্রিজে। এখানে আসার পর দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির। এখান থেকে কিন্তু ভালো করে দেখা যায় না, তেমনি আমি এইখান থেকে হেঁটেই যাব স্বর্ণ মন্দির, কারণ আজকের এনাদারটা এত সুন্দর লাগতেছে কি বলবো আপনাদেরকে। এতদিন তো বৃষ্টি পড়তেছিল, আজকে এনাদারটা খুব ভালো। চারিদিকের ভিউটা একটু ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিও করা মূল উদ্দেশ্য আমার। তো স্বর্ণ মন্দির ব্রিজে এসে পড়লাম, আমার একটা বন্ধু নিয়ে সাথে আসলাম এখানে স্বর্ণ মন্দির দেখানোর জন্য। তো দেরি না করে ব্রিজে উঠে গেলাম। ব্রিজে ওঠার পর আমি হাঁটতে অনেক ভালো লাগে, কারণ আমি প্রতিদিন বসেই কাজ করি, এই জন্য হাঁটতে ভালো লাগে। এই জন্য আমি হাঁটা শুরু করলাম, গাড়ি নেই। ওই অর্ধেকের মধ্যে নেমে গেছিলাম আমি স্বর্ণ মন্দির দেখার জন্য। এইখান থেকে দেখা যাচ্ছে, মেবি একটু একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখুন স্বর্ণ মন্দির কি সুন্দর লাগতেছে। কারণ মেবি আমরা যেহেতু মুসলমানের ছেলে, সবার ধর্ম তো অবশ্যই এক একজনের এক এক রকম ধর্ম, এটা নিয়ে বিবাদ করার কোনো প্রয়োজন নেই। বাট মেবি এখানে কথা হচ্ছে যে আমি যেহেতু মুসলমানের ঘরের সন্তান, এই স্বর্ণ মন্দিরে আসলাম একটু দেখার জন্য ভিউটা। তো আপনাদেরকে আশপাশটা একটু ভিউ দেখাই। তো এই মেবি এখানে কথা হচ্ছে যে স্বর্ণ মন্দির আসা নিয়ে অনেকে অনেক কথা বলবে, বাট কথা হচ্ছে ধর্ম যার যার, কিন্তু উৎসব কিন্তু সবার। এই কথাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল। তো স্বর্ণ মন্দির এই গেটের ওপাশেই চলে আসলাম হেঁটে হেঁটে। আসার অনেক ক্লান্তি লাগতেছে, কারণ রুতে উঠছে এখন। এই এনাদার লেভেলের কিন্তু সুন্দর লাগতেছে ভিউটা চারিদিকের। মেবি আমি তাড়াতাড়ি করে ওখানে চলে যাব। এই তো চলে আসলাম। এই তো গেটটা দেখা যাচ্ছে, ভালো করে দেখুন আপনারা গেটটা। তো আমরা মেবি এখন কি করব, ওখান থেকে রাস্তাটা একটু আপনাদেরকে দেখাই, এই ভালো লাগবে আপনাদের। তো মেবি এখন আমি হাঁটা শুরু করে দিলাম। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, কারণ এখন নাকি রাসেল ভাইপার বাইর হয়েছে। এখানে দেখতেছি রাসেল ভাইপার দেখি কিনা, এই জন্য ভিডিও করে ফেললাম কিছুক্ষণ রাসেল ভাইপার দেখানোর জন্য। তো দেখতে পেলাম না, বাট আমার কপালটা হয়তো খারাপ, দেখি নেই। কারণ এই গুজবটা কিন্তু অনলাইন জগতেই ছড়িয়ে যায় সহজেই। রাসেল ভাইপার আমি তো দেখিই নেই, আমি শুধু দেখছি ভাই এই সোশ্যাল মিডিয়াতেই। তো আমরা হেঁটে যাচ্ছি ওখানে, দেখি আশেপাশে দেখতেছি কোনো রাসেল ভাইপার দেখি কিনা। যাক, অবশেষে গেটেই চলে আসলাম। আসার পরে যা দেখলাম আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। এত আশা নিয়ে যেহেতু এখানে স্বর্ণ মন্দির আসলাম, আশাটাই হতো ব্যর্থ, কারণ এখানে বন্ধ। দর্শনার্থীদের ঢুকা কিন্তু একদম বারণ। এরা যারা এই বুদ্ধ, এই কি আপনার খ্রিস্টান, এই ধর্মে যারা আছে তারাই ঢুকতে পারে মূলত এখানে স্বর্ণ মন্দির। এইখানে কেন দর্শনার্থীদের ঢুকা বন্ধ করে দিছে সেটাই জানি না। নিষিদ্ধ করে দিছে, বন্ধ বললে ভুল হবে, ডাইরেক্ট নিষিদ্ধ করে দিছে। কারণ এখানে দর্শনার্থীরা আসে নাকি অনেক ঝামেলা তামিলা করতো, এই জন্য বন্ধ করে দিছে। আবার একটা কথা হচ্ছে যে এখানে মেবি এই আপনার বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু এরা কিন্তু ঢুকতে পারে এখানে। যেহেতু আমরা মুসলমানের ঘরের সন্তান, তেমনি আমাদেরকে ঢুকতে দিয়ে নেই। বাট আমি চেষ্টাও করি না, কারণ এখানে দেখতেছি বন্ধ, এই জন্য আবার হাঁটা দিলাম দোকানের উদ্দেশ্যে। দোকানে ফিরে চলে যাব বন্ধুটার সাথে নিয়ে। আমরা উঠে গেলাম, ওঠার পর আমরা এখন চলে যাব বালাঘাটায়। তো আপনারা যারা রাসেল ভাইপার নিয়ে চিন্তায় আছেন তাদেরকে একটাই কথা বলবো, চারিদিকে বাড়ির আশেপাশে এই ঝোপঝাড় সাফ করে রাখবেন, যেন এই রাসেল ভাইপার আসতে পারে না। বাট কার কতক্ষণ মৃত্যু হয়ে যায় সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। সতর্ক থাকাটাই বেস্ট। হয়তো সতর্ক না থাকলে অঘটন ঘটে যেতে পারে। তাই বলছি, বাড়ির আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, সুস্থ জীবনযাপন করুন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসবো অবশ্যই, ইনশাল্লাহ, আপনাদের দুয়ো ভালোবাসা ফেলে।
তো দেরি না করে আমি তাড়াতাড়ি করে চলে যাব এখন দোকানে, কারণ অনেক সময় লেট হয়ে গেছে এখানে। তো মেবি আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই যদি সাপোর্ট দেন অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।